হাতে আর মাত্র 4 দিন। পরের সোমবারই কলকাতায় ভোট প্রচারের শেষ দিন। তাই শেষ মুহূর্তের প্রচারে চুটিয়ে জনসংযোগ করল তৃণমূল কংগ্রেস। লক্ষ্য 11-0। প্রচার ময়দানে জোড়াসাঁকো বিধানসভায় চমক ছিল তৃণমূলের প্রার্থী বিজয় উপাধ্যায়ের সমর্থনে বিরাট রোড শো। বৃহস্পতিবার মেগা রোড শোতে অংশ নেন কলকাতা পৌরসভার 3টি ওয়ার্ডের জনপ্রতিনিধি ও ওয়ার্ডের সভাপতিগণ। জিপে চড়ে প্রচার চালান প্রার্থী বিজয় উপাধ্যায়। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন 22 নম্বর ওয়ার্ডের সভাপতি বরুণ মল্লিক, 23 নম্বর ওয়ার্ডের সভাপতি স্বপন বর্মন, যুব তৃণমূল কংগ্রেসের সঞ্জু বর্মন, ওয়ার্ড 42-এর পৌরপিত পিতা মহেশ শর্মা সহ অন্যান্যরা। ঢাকঢোল সহযোগে কার্যত নগর কীর্তনের বর্ণময় চেহারা নেয় নির্বাচনী প্রচার। দেখুন, মহা র্যালিটা দেখছেন, আমাদের ওয়ার্ডের মানুষরা হাঁটছে। সাধারণ মানুষ, মারওয়াড়ি থেকে নিয়ে ইউপি, বিহার, সমস্ত ধর্ম বর্ণের মানুষ হাঁটছে। মমতা বন্দ্যোপাধ্যায়েরও একদিকে উন্নয়ন, আর একদিকে বহিরাগত 5 বছর পর ওরা এসে খালি প্রতিশ্রুতি আর ধর্মের কথা বলে। আমরা ধর্ম বিশ্বাস করি, আমরা ধর্মটা শিখেছি নিজের মা বাবার কাছে। আমি এই যারা বহিরাগত তাদের কাছ থেকে ধর্ম শিখবো না। উন্নয়ন আমাদের শিখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা পথে করে আমরা এগিয়ে চলেছি। এত বাংলায় উন্নয়ন করেছে 15 বছরে, ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এত করেনি। অনেক মুখ্যমন্ত্রী আসছেন, এসে দেখে যাচ্ছেন, প্রচার করতে এসেছেন, দেখছে যে এখানে কি আর মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সেগুলো গিয়ে ইমপ্লিমেন্ট করুক তাদের রাজ্যে। আমাদের এখানে মানুষ অলরেডি ডিসাইডেড যে বাংলার মেয়েকে চায়। এখানে বহিরাগতদের কোনো স্থান নেই। এটা 80 থেকে 82% পোল হবে এবং তৃণমূলের জয় জয়কার হবে। আপনি দেখছেন মহিলা ভোটারদের উপস্থিতি, তাতেই প্রমাণ করেছে বাংলার মেয়েকে চায়। প্রথম কথা হচ্ছে, এই র্যালি দেখে বুঝতে পারছো যে মানুষের ঢল নেমে গেছে পশ্চিমবঙ্গে। চতুর্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হচ্ছে মানুষের আশীর্বাদ দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্যারাসুট থেকে কেউ আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাসরুট থেকে উঠে সে তার নিজের জীবনটাকে আত্মবলিদান দিয়ে বাংলার মানুষের পাশে আছে, বাংলার মানুষের পাশে সে থাকবে এবং তার আশীর্বাদ বাংলার মানুষের প্রতি তার রয়েছে। বাংলার মানুষ তাকে আশীর্বাদ দিয়ে চতুর্থবার নিয়ে আসবে। আর রইল আমাদের বিজয় উপাধ্যায় ক্যান্ডিডেট জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে। এই ক্যান্ডিডেট আমাদের পরিবারের লোক, আমাদের ভূমিপুত্র। এই ক্যান্ডিডেটকে দেখুন যে 20 নম্বর ওয়ার্ডে কিভাবে ডেভেলপমেন্ট করেছে। আমার একটাই কথা বিজেপির কাছে আমার একটাই কথা, ডেভেলপমেন্ট নিয়ে কথা বলুন, উন্নয়ন নিয়ে কথা বলুন। এটা নয় ধর্মের রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না। জয় বাংলা। ভাই, আমরা তৃণমূল কংগ্রেসের সিপাহী, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সিপাহী। তো তৃণমূলে ক্যান্ডিডেটের মিছিল বেরোবে, তো প্রেসিডেন্ট, কাউন্সিলর আর শাখা সংগঠনের হেড সবাই থাকবে। अरे भाई सुनो, যখন 90+ হয় তাহলে सत्ता पक्षे फेवरे वोट जाए। अरे कोई नहीं है टक्कर में, क्यों पड़े हो चक्कर में, उतर गएगा। 60টাই টিএমসি পাচ্ছে, মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটরা জিতছে। তো কোথাও টক্করই নেই, কোথাও দেখা যাচ্ছে। আমাদের দিদি পরশুদিন মিটিং করলো, কালকে ওদের এসছিল, ও তো জানেই না, মনীষীদের অপমান করে। কি বললো, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তুমি রক্ত দাও আমি আজাদি দেব। ও কি বললো, স্বামী বিবেকানন্দ বলেছে। ওরা কিছু পশ্চিমবঙ্গের জন্য জানেই না, আর প্রত্যেকবার ওরা মনীষীদের অপমান করে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তোমরা জানো। রবীন্দ্রনাথ ঠাকুরকে বারবার ওনারা অপমান করেছে। ওনারা শুধু এখানে 6 মাসের জন্য আসেন পরশাই পাখি মতন, আর তারপরে 4.5 বছর তৃণমূল কংগ্রেসের সৈনিকরা জনগণের সঙ্গে সুখ দুঃখে থাকে। কি জানাবো, আমি প্রার্থী কি জানাতে পারি? বাবা ভূতনাথ আমাকে বিজয়ী করে যাতে জোড়াসাঁকুর জনগণের সেবা করতে পারি, ওটাই হনুমানজির কাছে প্রার্থনা। বলো বাবা ভূতনাথ কি হর হর, ও রাম ভক্ত হনুমান কি, সীতারাম সীতারাম।